কি সব ডাক্তার দেখাচ্ছিস রে তুই? ওষুধ তো খেতে দেখি না তোকে। ওষুধ দেয়নি, কথা বলছে। কথা বলছে? কথা বলতে চাচ্ছিস তুই? জয়া, পার্থর মতো কিন্তু ছেলে হয় না। কি করে জানলে? মানে কোনোদিন তোর গায়ে হাত তুলেছে? বল। যে স্বাচ্ছন্দ্যে তুই বাঁচিস সেই সচ্ছলতা আমাদের পরিবারে কোনোদিন ছিল না। তোর দাদা চাকরি পাওয়ার আগে তো নয়। কি দিতে পেরেছে তোর বাবা আমাদের? আর পার্থ তোকে কি দেয় বা কি দিয়েছে একবার ভালো করে ভেবে দেখিস তো। সব সংসারেই কিছু না কিছু অসুবিধে থাকে। তাই বলে আমি মামার বাড়িতে গিয়ে বসে থেকেছি, আমাকে দেখেছিস কখনো? আমিও এখানে আনন্দে বসে নেই মা। মেয়েটাকে তো রেখে দিয়ে চলে এলি। ও আসতে চাইনি। কেন? কেন আসতে চায় না? মেয়ে মায়ের সঙ্গে আসতে চাইবে না? এখনো ভালো কথা বলছি জয়া, নিজের দিকে তাকা। আজ বৌদি দুটো মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু ওই একদিন এই বাড়ি থেকে তোকে চলে যাওয়ার জন্য তাড়া দেবে। আমি এখানে থাকতে আসিনি মা, আমারও নিজের সংসারের জন্য টান রয়েছে। অফিসের মৌদির বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, একবার যেতেই হবে। আমি রাতে খাবো না। একদম বোর হয়ে যাচ্ছে কিন্তু। কি রে সৌর্য, ওসব টুংটাং না করে একটা গান শোনাতে পারিস তো? কেন রে? হ্যাঁ, আমি কি ডিজে বক্স না রেডিও? আজ সন্ধেবেলার প্রত্যেকটা ক্লায়েন্টের পয়সা তোমার থেকে নেব মৌমিত্র। এখনো একটা কনসালটেন্সি ফি আমি পাই, মাথা রাখিস। বাবা, ফোনে একটা কি সাজেশন দিলি কি দিলি না তার জন্য পয়সা? অফকোর্স। সত্যি? আচ্ছা, আমার উকিলটাও ভালো ছিল কিন্তু। হ্যাঁ, কিরম বাড়িটা পাইয়ে দিল দেখ। ঠিক আছে, এত দীর্ঘশ্বাস ফেলে কোনো লাভ নেই। বৌদি, মা বলেছিল, দিয়ে গেলাম। থ্যাংক ইউ। বৌদি শোনো না, বলছি দিদির এখন এটাই লাইফস্টাইল বলো? কেন, মা তো বললো, মাকে বলে গেছে অফিসের কোন মৌমিত্রর বাড়িতে হাউস পার্টি আছে, ফিরতে একটু দেরি হবে। দিদি পার্টিতে ঠিক কি করে আমার না ভীষণ দেখতে ইচ্ছে করে। না মানে বর তাড়িয়ে দিয়েছে, মেয়েকেও ফেলে রেখে এসছে, আনছি পার্টি করে বেড়াচ্ছে। ওয়াও, দেখে কিন্তু বোঝা যায় না বলো? জয়ার জীবন নিয়ে এত মাথা না ঘামিয়ে নিজেই তো একটা বিয়ে করে ফেললে পারো টিয়া। তো পার্থদার মতো কাউকে খুঁজে দাও। চমৎকার গান তো আপনি। 8 বছর পর গাইলাম। আমার যে কোনো গানের সুর মনে আছে আমি সেটাই ভুলে গেছিলাম। সে কি 8 বছর? এত দিন ধরে আপনি আপনার শ্রোতাদের উপোস করিয়ে রেখেছিলেন? মানত করেছিলেন নাকি? আপনি নিয়মিত চর্চা করেন না? আগে না, তবে রোজ রাতে গান শুনে ঘুমোতে যাওয়ার চর্চাটা আছে। ঘরের মানুষদের অসুবিধা হয় না? সেই ভয় তো বাড়িতে কোনো মানুষ রাখেনি। মা ছিলেন, 2 বছর আগে চলে গেলেন। সরি। ফাঁকা বাড়ি আপনার খাঁচার মতো মনে হয় না? না, নিজের মতো নিজের ইচ্ছেতে বাঁচি। আসলে কি বলুন তো, সারা দিন ঘর জোড়া ভাঙার কারবার দেখি তো দিনের শেষে মনে হয় বেশিরভাগ বাড়ি খাঁচা। আর সেটা ভুলতে তারা কায়দা করে ব্যালকনিতে খাঁচায় টিয়া রাখে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। বা পায়রা? পায়রা? আপনি পায়রা রাখতেন খাঁচায়? এরকম কোনো দিন শুনিনি। আরে তারা দূতের জাত, উড়ে উড়ে বেড়াবে, খাঁচায় থাকবে কেন?